বধূ ও বধূ, তনু ডাকছে বোদংকে। বোদং আর তনু দুই বন্ধু। তনু গ্রামের স্কুল মাস্টারের মেয়ে, আর বোদংরা ভিটে মাটিহীন। এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বস্তি বানায়। আজ প্রায় 4-5 মাস হলো বোদংরা এ গ্রামে এসেছে। দুজনেরই বয়স আনুমানিক 5-6 বছর হবে। একদিন বোদং পাখি মারার জন্য গুলতি ছুটছিল। তনু তখন ওই পথ ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এমনিতে বেদের ছেলে হলেও তাক ঠিক নেই বলে বাকি বেদের ছেলেরা ওকে পাখি শিকার করতে নিয়ে যায় না। সেদিন এক জায়গায় অনেকগুলো টিয়া পাখি থাকায় ভাগ্যক্রমে একটা টিয়া পাখি গুলতির ঘায়ে আঘাত হয়ে পড়ে যায়। বোদং টিয়া পাখিটা নিয়ে আসে। তনু টিয়া পাখি দেখে লাফাতে লাফাতে ছুটে আসে, বলে, আমাকে টিয়া পাখিটা দেবে? বোদং তাড়াতাড়ি কথা বলতে পারে না। কথার মধ্যে একটা জড়তা ভাব আছে, মানে একটু তোতলায়। বোদং উত্তর দেওয়ার আগেই তনু টিয়া পাখিটা বোদংয়ের হাত থেকে ছিনিয়েই নেয় প্রায়। তারপর বলে, তোমার নাম কি? বোদং তোতলাতে তোতলাতে বলে, বোদং। বোদং নাম শুনে হাসতে থাকে তনু। হাসতে হাসতে পেট ফেটে যায় এমন অবস্থা। বোদং অপ্রতিভ হয়। বোদং পালিয়ে যেতে চায়, কিন্তু তনু ওর হাতটা টেনে একটা চকলেট গুঁজে দেয়। বলে, আচ্ছা, আমি তোমাকে বধূ বলে ডাকবো, ঠিক আছে? বোদংও মাথা নেড়ে সম্মতি জানায়। এভাবেই ওদের বন্ধুত্ব শুরু হয়। এখন প্রতিদিন বিকেলবেলা তনু বধূর কাছে গিয়ে গুলতি চালানো শেখে। একদিন তো গুলতি চালাতে গিয়ে বুড়ো আঙুলে প্রচণ্ড ব্যথা পেয়েছিল। ফুলেও উঠেছিল অনেকটা। বাড়িতে অবশ্যই পাথর দিয়ে ব্যথা পেয়েছে বলে ধামাচাপা দিয়েছিল তনু। বোদংয়ের থেকে অনেক ভালো গুলতি ছোঁড়া শিখেছে তনু। টিপও দারুণ। সেদিন তনু দিঘির পাড়ে বোদংয়ের পাশে বসে গুলতি ছুটছিল খেজুর গাছটার দিকে। হঠাৎ ভাবল, বধূর মতো যদি ওরও যদি একটা গুলতি থাকতো, তবে চিন্তা নেই, বধূকে বললে সে নিশ্চয়ই এনে দেবে। তারপর তনু সেই গুলতি নিয়ে পাশের বাড়ির পেয়ারা চুরি করে খাবে, পেঁপে চুরি করে খাবে। হয়তো না করতে পারবে না বোদং, কারণ তনুও তো বোদংয়ের জন্য চুপি চুপি বাড়ি থেকে কাগজ করে পোলাও, পায়েস ইত্যাদি চুরি করে নিয়ে এনে খাওয়ায়। বধূ, আমাকে একটা গুলতি এনে দিবি? কেন? আমিও তোর মতো গুলতি ছুঁড়বো, আম পারবো না। বকা দেবে। তাহলে কিন্তু আর পায়েস পোলাও আনবো না। রাগ করে তনু। আচ্ছা, আনবো। তনু এবার খুব খুশি হয়। তাই বধূকে ডাকছে তনু। বধূ কি বাড়ি নেই? এদিক ওদিক চিৎকার করেও কোনো খোঁজ না পেয়ে রাগ হয় তনু। আজ তনুর জন্য গুলতি আনার কথা ছিল বোদংয়ের। রাস্তা দিয়ে বাড়ি ফিরছে তনু। পাশের জমিতে কাশফুলের বাগান হয়েছে যেন। নীল আকাশের নিচে সাদা মেঘের মতো দুলছে কাশফুল। কাশফুল দেখে খুব খুশি হলো তনু। কাশফুল ছিঁড়তে লাগলো, কিন্তু ছোট্ট হাত দিয়ে একটা ছোট্ট কাশফুল ছাড়া আর একটাও ছিঁড়তে পারল না তনু। হঠাৎ কাশফুলের জঙ্গল থেকে একটা কালো মতো লোক বের হয়, আর 2-4টে বড় বড় কাশফুল ছিঁড়ে দেয়। আরও ফুল লাগবে? তনুকে জিজ্ঞেস করে লোকটা। তনু মাথা নাড়ায় লোকটাকে, বলে, এদিকে এসো, এদিকে অনেক বড় বড় ফুল আছে। লোকটা ঘন কাশফুলের বাগানের ভিতরে ঢুকে যায়, আর তার পিছু পিছু তনুও হাঁটতে থাকে। হঠাৎ লোকটা তনুকে চেপে ধরে, হাত বেঁধে দেয়, আর নিজে উলঙ্গ হতে শুরু করে। তনু ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও। লোকটা এবার রুমাল গুঁজে দেয় তনুর মুখে। লোকটা প্যান্ট খুলে এগিয়ে যাচ্ছে। তনু চিৎকারও করতে পারছে না। কাঁদতে লাগলো তনু। লোকটা তনুর শরীরে হাত দেবে এমন সময় একটা দুলতির পাথর এসে সজোরে আঘাত করলো লোকটার কপালে। কপাল ফেটে রক্ত বেরোতে লাগলো। লোকটা কপালে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই। তারপর তনুর দিকে তাকিয়ে দেখে তনুও নেই। তারপর চারপাশ থেকে পাথর বৃষ্টি শুরু হয় লোকটাকে লক্ষ্য করে। লোকটার চোখ মুখ আঘাতে কেটে যায়। দেখে তার জামা কাপড়ও নেই, বাইরেও বেরোতে পারছে না। বোদং আর তনু লুকিয়ে গুলতি ছুটছে লোকটার দিকে। বধূ ঠিক সময়ে গুলতিটা এনে দিয়েছে। আঘাতের চোটে লোকটা অজ্ঞান হয়ে গেল। বাতাসে আগমনের সুর বইছে, ইয়া দেবী সর্বভূতেষু।